রিতার খুঁটিনাটির আমি রিতা তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সামনে পুজো, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এইমাত্র দেখো স্নান করে আসলাম। আমি সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি, যেহেতু পুজো, ঘর দুয়ারের প্রচুর কাজ আছে, সেই কারণে ব্লগটা করতে গেলে ওই কাজগুলো একটু গাফিলতি হবে, সেই কারণে আর করতে পারিনি। সমস্ত ঘর ঝাড়াটাড়া করে মাথায় শ্যাম্পু দিয়ে তারপর বেরিয়ে এলাম। তারপর ভাবলাম না, এখন একটা ব্লগ করতেই পারি, তাই ব্লগটা স্টার্ট করলাম। স্নান করে এসেই দেখো, যেহেতু পুজো একটু রূপচর্চা করতেই হবে, কিন্তু আমি বরাবরই স্নান করে এসে একটু নিভিয়া ক্রিম মাখি, নাহলে মুখটা যেন কেমন লাগে, স্কিনটা টেনে ধরে। এই পুজো আসলেই না আমার অনেক কথা মনে পড়ে যায়। একদিকে তো আনন্দ, পুজো একটা নতুন জামা কাপড় কেনা, ঘর দুয়ার সুন্দর করে গোছানো, ঘুরতে যাওয়া, সবই বেশ ভালোই লাগে। কিন্তু ছোটোবেলায় দশমীর দিন আমাদের যেমনি মজা হতো, আর এমনই একটা দুর্ঘটনা দশমীর দিন ঘটে গেছিলো যে দশমী আসলেই আমার সেই দুঃখের কথাটা মনে পড়ে যায়। তো মা বাবা মিষ্টি বানাতেন, আমরা বাইরে দশমী দেখে এসে মা বাবার হাতে মিষ্টি দিতাম, আর মা বাবা যে মিষ্টিগুলো বানাতেন ওইগুলো থালার মধ্যে ভর্তি করে রেখে দিত। আমরা সব ভাই বোনেরা এসে মা বাবাকে প্রণাম করতাম, আর মা বাবা সেই থালাটা সামনে ধরতেন, যার যেটা পছন্দ আমরা সেই মিষ্টি নিয়ে নিতাম, আর হই হুল্লোড় হতো, খুব মজা হতো। কিন্তু ওই মিষ্টি বানাতে গিয়েই একটা দুর্ঘটনা ঘটে, মানে বাবা আর মার গায়ে গরম তেল পড়ে যায়, আর আমার এক ভাই ছিল তার গায়ে। সেই বছর থেকেই আমাদের বাড়িতে মিষ্টি বানানো বন্ধ। মা বাবা পুড়ে গেছিলেন, তো ভাইটাও পুড়ে গেছিল। যাই হোক, খুব বেশি নয়, অল্পের মধ্যে দিয়ে গেছে। সেই কথা দশমী আসলেই আমার মনে পড়ে যায়। যাই হোক, গল্পটা অনেকটাই বড়, তোমাদের ছোট করে বললাম। তোমরাও বেশ পুজোতে আনন্দ করো। আমি কলকাতায় থাকি না, পুজোর সময় বাইরে চলে যাই, বিশেষ করে নর্থ বেঙ্গলে চলে যাই। দেখো, স্নান টান করে আমি খাবার নিয়ে বসে পড়লাম। আজকে করেছি কচু ভাজা, ডাল আর ডিমের অমলেটের ঝোল। তোমরা কে কে খেতে পছন্দ করো এরকম খাবার? আমি খাওয়া স্টার্ট করে দিলাম। তোমরা যদি না খেয়ে থাকো, তোমরাও খাওয়া শুরু করে দাও। দারুণ হয়েছে কচুর তরকারিটা, খুব ভালো লাগে আমার। কচু সুন্দর করে রান্না করলে না বেশ ভালোই লাগে। ব্লগটা তোমাদের আজকে এখানেই শেষ করলাম। আসতে হবে, আসি, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে।